রাজধানীতে আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। অভিযুক্তদের রিমান্ড চাওয়া হয়েছে, কখন নাগাদ আদালতে শুনানি হতে পারে, এই বিষয়ের উপর বিস্তারিত জানতে চাই। এ বিষয়ে আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নিউ মার্কেটের সামনে হকার শাহজাহান শিকদার যিনি আছেন, শাহজাহান, তাকে হত্যা মামলার এখন কিন্তু রিমান্ডে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই রিমান্ড শেষে কিন্তু আজকে তাদেরকে নিয়ে আসার কথা, একটু পরে আধা ঘন্টার মধ্যেই তাদেরকে নিয়ে আসা হবে। এখন আসার পরে আরেকটি লালবাগ থানার একটি মামলা হয়েছে গত 19 জুলাই। সেই মামলায় তাদেরকে 10 দিন রিমান্ড চাইবে এবং পুনরায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের পক্ষ থেকে সেখানে আবেদন করেছে। তবে আমরা যতটুকু জেনেছি, এই 10 দিন যে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডের শেষে তাদেরকে আনা হচ্ছে। আমি যদি বলি, আজকে আরো দুজনকে আদালতে তোলা হবে। এর মধ্যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, তাকেও একটি বাড্ডা থানা সুমন শিকদার নামে একজন হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তাকেও একটু পরে তোলা হবে। আরেকজন আসম ফিরোজ, যিনি চিফ হুইপ ছিলেন, এবং তাকেও তোলা হবে ভাটারা থানার একটি হত্যা মামলায়। অর্থাৎ এই আজকে 4-5 জনকে তোলা হবে। আরেকজন সেনা কর্মকর্তা মেজর জিয়াউল আহসান, তাকেও কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের যে মামলাটি রয়েছে, সেই মামলায় তাকে আসামি দেখা হয়েছে এবং 3 জনকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এর আগে যিনি জিয়াউল আহসান, তার বোন, তার আইনজীবী, তিনিও কিন্তু সেখানে আসছিলেন। তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেননি। যদি সব মিলিয়ে বলি, আজকে ভিভিআইপি 5 জনকে সেখানে আনা হবে এবং 5 জনকে 10 দিনের করে রিমান্ড চাওয়া হয়েছে। এখন দেখার পালা যে কতদিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। এই ছিল আমার কাছে সবশেষ। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।